হ্যালো ফ্রেন্ডস, আজকে আরও একটি অন্য ধরনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমি একটি ব্যাগ কিনে এনেছিলাম বাজার থেকে। তো সেই ব্যাগের একটি সাইড সাদাই আছে আর অপর সাইডটি সাদার মধ্যে আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম। এই ব্যাগটির ভেতরে একটি পেপার বা নিউজ পেপার রেখে দিয়ে তার ওপরে ফেব্রিক কালার দিয়ে ভরাট করছি। তো এটি পিঙ্ক কালার দিয়ে আমি ভরাট করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ছবি আঁকিয়ে নিয়ে ভরাট করে নেবে ফেব্রিক দিয়ে। তো আমি দেখো এখানে অনেক রকম কালার ব্যবহার করেছি, করে ডিজাইনটিকে তৈরি করেছি। ফুলটি আমার রেডি হয়ে গেল। এখানে দেখো দেখিয়ে দেবারও চেষ্টা করলাম। ফেভিক্রিলের ফেব্রিক আমি ব্যবহার করেছি। এবারে অরেঞ্জ কালারের ফেব্রিক ব্যবহার করছি। কাজটি যখন করবে খুবই ধীরে ধীরে কাজটিকে করতে হবে, ধৈর্য নিয়ে এবং খুবই সাবধানের সঙ্গে। কারণ ফেব্রিক পেইন্ট ব্যাগের অন্যান্য জায়গায় লেগে গেলে সেটি আর তোলা যাবে না। এই কারণে খুবই আস্তে আস্তে ধৈর্য নিয়ে কাজটি করতে হবে এবং এর জন্য বেশ অনেকটি সময় লেগেছে আমার এই কাজটি কমপ্লিট করার পর। প্রথমে দেখতেই পাচ্ছ আউটলাইনটি আগে তৈরি করে নিতে হয়, তারপরে ভেতরে ভরাট করতে হয়। বিশেষ করে আউটলাইন তৈরি করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আমার এইখানে একটু ভুল হয়ে গেছিল, এই যে দুটো লাইন তার মাঝে একটু গ্যাপ দেওয়া উচিত ছিল, কিন্তু অন্যমনস্ক থাকায় আমি এখানটা ভুল করে ফেলেছি। তো এবার আমি ব্লু কালার দিয়ে এই মাঝখানে দুটো পাপড়ি আছে, ফুলের পাপড়ি, সেই পাপড়ি দুটিকে ব্লু কালার দিয়ে ভরাট করে নিচ্ছি। একটি পাপড়ি আমার রেডি হয়ে গেল। আরেকটি পাপড়িকেও পাশাপাশি দুটি পাপড়ি আছে এখানে, তো দুটি পাপড়িকেই এই ব্লু কালারের ফেব্রিক কালার দিয়ে ভরাট করে নিয়েছি। হয়ে গেল কমপ্লিট। এবারে চলে যাব নিচে আরও একটি ফুল আছে, এই ফুলটিকেও এই একই কালার দিয়ে ভরাট করেছি।
দেখো 3টি পাপড়ি আমার অলরেডি তৈরি হয়ে গেল, আরও 2টো পাপড়ি বাকি আছে। আমি এখানে এই ফেব্রিক কালার কমপ্লিট করার পর প্রত্যেকটি ডিজাইনের পাশেই একটি আউটলাইন করেছি পার্ল মেটালিক কালার দিয়ে। কোথাও গোল্ডেন কালার ব্যবহার করেছি, কোথাও কপার কালার ব্যবহার করেছি, আর কোথাও সিলভার কালার ব্যবহার করেছি। যদিও ভিডিওটিতে আমি তৈরি করতে তখন পারিনি, আমি ছবিটি দেখিয়ে দেব। তো এই কিছু মিউজিক্যাল সিম্বলস এখানে তৈরি করেছি, তাদেরকেও কয়েকটি সিম্বলে ব্লু কালার ব্যবহার করেছি। এবারে লিপ আছে এই ডিজাইনটিতে বেশ অনেকগুলি, তো তার জন্য দেখো লাইট গ্রিন কালার আমি ব্যবহার করেছি। লাইট গ্রিন কালারের ফেব্রিক দিয়ে দেখো লিপগুলোকে ভরাট করেছি। এখানে 3টি লিপ ছিল, আমি এই 3টি লিপকে দেখিয়ে দিলাম। আরও বেশ কিছু লিপ আছে এই ডিজাইনটিতে, সেই লিপগুলোতেও আমি এইরকম লাইট গ্রিন কালারের ফেব্রিক দিয়ে ভরাট করে নেব। এবং তো আমি তৈরিও করে নিয়েছি বা ভরাট করে নিয়েছি। এবারে রেড কালারের ফেব্রিক নিয়েছি। রেড কালারের ফেব্রিক দিয়েও দেখো এখানে আমি 3টি ফুল আছে, 3টি ফুল ছোট ছোট পাপড়ির 3টি ফুলকে আমি রেড কালারের ফেব্রিক দিয়ে ভরাট করে নেব। যেহেতু ছোট ছোট পাপড়ি, তো তার জন্যে খুবই ধীরে ধীরে এবং আস্তে আস্তে আমি কাজটি করছি। একটি ফুল কমপ্লিট করে নিয়েছি। এখানে একটি কলকা আছে, কলকাটাকেও আমি রেড কালারের ফেব্রিক দিয়ে ভরাট করলাম। এছাড়াও আরও 2টি ছোট্ট ছোট ফুল আছে, তাদেরকেও রেড কালার দিয়েই আমি ভরাট করে নেব। একটু বেশ বড় কলকা। আউটলাইনটি আমি ধীরে ধীরে আগে তৈরি করে নিচ্ছি।
এবারে ভরাট করে নিচ্ছি। দেখো আরও একটি আউটলাইন আছে, সেটিকেও তৈরি করে নেওয়ার পর মাঝখানে ভরাটটি করে নিচ্ছি। এখানেও একটি ফুল আছে, এখানেও ছোট ছোট পাপড়ি। আরও একটি পাপড়ি বাকি আছে। এবারে কিছু মিউজিক্যাল সিম্বলস, তাদেরকেও এই রেড কালারের ফেব্রিক দিয়ে ভরাট করছি। এখানেও একটি কলকা আছে, তো এই কলকাটিকেও আমি গ্রিন কালার, লাইট গ্রিন কালারের ফেব্রিক দিয়ে ভরাট করে নিচ্ছি। শুরুতেই বলেছি এই ডিজাইনটিতে আমি মাল্টি কালার ব্যবহার করেছি। এই কালারটি আমি দুটি কালারের মিশ্রণে একটি অদ্ভুত কালার তৈরি হয়েছে। ডিপ গ্রিন আর ব্লু কালার একসঙ্গে মিশিয়ে এই কালারটি তৈরি হয়েছে। তো এই একই কালারের দিয়েই দেখো একটি উপরে কলকা এঁকেছি আর নিচের দিকে একটি সিম্বলস, মিউজিক্যাল সিম্বলস এঁকে নিয়েছি। আরও একটি মিউজিক্যাল সিম্বলস এঁকে নেব। এবারে উপরে আরও একটি কালারের ফুল আছে, তো সেই ফুলটিতে পিঙ্ক কালার ব্যবহার করছি। এটিও ছোট ছোট পাপড়ি, আর নিচের দিকে ডান দিকে নিচে এই যে আমার হাতের নিচে পড়ছে, ওখানেও একটি ছোট লাল ফুল তৈরি করে নিয়েছি। এখানে একটি বড় ফুল, মাঝখানে একটি স্টার তৈরি করে নিচ্ছি পিঙ্ক কালারের ফেব্রিক দিয়ে। ফুলটিকে আমি অন্য আরেকটি কালার ব্যবহার করব। এই কালারটিও তৈরি করে নিতে হয়েছে। ওপরের ফুলটি যখন আমি ভরাট করব তোমরা দেখতে পাবে ডিপ স্কাই কালার এসেছে। হোয়াইটের সঙ্গে ব্লু কালার মিশ্রণ করে আমি আকাশি কালারটিকে তৈরি করে নিয়েছি। হোয়াইটের পরিমাণ বেশি দিয়েছি এবং ব্লু কালারটি একটু কম দিয়েছি, দেওয়ার পরে আকাশি কালারটি এসেছে। অলমোস্ট প্রায় হয়েই গেছে, অল্প কিছুটা বাকি। এই যে এখানে একটি ফুলের পাপড়ি তৈরি হবে, এই ফুলটির কথাই আমি বলছিলাম। এখানে হোয়াইট আর ব্লু তাদেরকে
মিশিয়ে এই কালারটি এসেছে, আকাশি কালার। এখানেও 5টি পাপড়ি আছে। আমি আগে আউটলাইন করে নিচ্ছি, তারপরে ভরাট করছি। আর এই কাজটি করতে এই কারণেই বেশি সময় লাগবে, কারণ ফেব্রিক কালার শুকাতে একটু সময় লাগবে, শুকানোর পরেই পরবর্তী কাজ করতে হয়, এর জন্যেও আরও বেশ কিছুটা সময় লেগে যায়। এই কালারটি দিয়েই এবার কয়েকটি কলকা এবং মিউজিক্যাল সিম্বল সেগুলোকে এঁকে নিতে হবে। তো আমি কাজ কমপ্লিট করে ফেলেছি। এই দেখো, এটা কপার কালার, এটি গোল্ডেন কালার, আউটলাইনটি গোল্ডেন কালার, এটাও গোল্ডেন কালার, ওপরের ফুলে ছিল কপার কালার, আর বাদবাকি সবুজ বা অরেঞ্জ কালারের সাইডে আমি সিলভার কালার দেব আউটলাইনগুলো। এই হচ্ছে পুরো ডিজাইন।